तकबीर में कलेमा में नमाज लिया जाने, तकबीर में कलेमा में नमाज लिया जाने। ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम से मुझे खुल दे दरी में, लिखा हुआ तू मिला नाम मोहम्मद, लिखा हुआ तू मिला नाम मोहम्मद। कलमा ला इलाहा সবাই একটু জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন আলহামদুলিল্লাহ। একটু সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোদের ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি তাদেরকে জানাই দেন, এই মানুষগুলোদের জানাই দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষগুলো পাঠাবার পর মানুষগুলো যখন আল্লাহ ভোলা হলো, যখন মানুষগুলো লাত উজ্জা সরস্বতী আব্রজ্যোতি, কেউ বা রঙ্গ, কেউ বা রঙ্গিনী, কেউ বা জঙ্গ, কেউ বা জঙ্গি, কেউ বা কালী, কেউ বা দুর্গা, এইভাবে করতে করতে মানুষের দেশ যখন কলুষিত হয়ে গেল, মানুষগুলো যখন পথভ্রষ্ট হয়ে গেল, এই পথভ্রষ্ট
সমস্ত মানুষগুলোদেরকে আমার আল্লাহ ভালো বানাবার জন্য লক্ষাধিক পয়গম্বর এই পৃথিবীর বুকে নাজিল করে দিলেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহ 104খানা কিতাব নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 104খানা কিতাব নাজিল করলেন, তার মধ্যে বড় কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফ নাজিল করেছেন। সূরা কাহফের ফজিলত হলো, কোন ব্যক্তি যদি কি করে সূরা কাহফ তেলাওয়াত করে জুমার দিনে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবে, একটা নূর দান করবে, যে নূর দিয়ে আল্লাহর জান্নাত কঠিন ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত হলো, এই সূরা কাহফের 10টি আয়াত যদি কেউ তেলাওয়াত করে অথবা কেউ যদি মুখস্থ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার শানে নজুল কি, এটা আমাদের আগে বুঝতে হবে। এই সূরার শানে নজুল কি, কোন ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা নাজিল হলো, কেন এই সূরা নাজিল করলেন। ও মুসলমান ইমানদার, আমাদের আগে বুঝতে হবে। তাফসীর যদি বুঝতে হয় সূরা কেন নাজিল হলো সেটা আগে বুঝতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন, না বুঝলে বোঝা যাবে না। আল্লাহর নবী যখন মক্কাতে নবুয়ত লাভ করলেন, এই মক্কার বুকে আমার আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন। কিন্তু এই লোকগুলো অতিষ্ঠ হয়ে এই লোকগুলো যখন কি করলো, না না মুহাম্মাদের সাথে তো পারা যায় না, মুহাম্মাদের মোকাবিলা করা যায় না। এই মুহাম্মাদের মোকাবিলা করার জন্য আমরা কি করব? ওই মদিনাতে ইহুদিদের ইহুদি আলেম আছে, তাওরাতের আলেম আছে, এই তাওরাতের আলেমদের কাছে পাঠায় দেব। এই আলেমদের কাছ থেকে মাসালা জেনে আসো। যাও দুইজনকে পাঠায় দিলেন। মুফাসসির কালাম বলেন দুজনকে পাঠায় দিলেন। দুজনকে পাঠায় দিলেন। দুইজন চলে গেল ওই মদিনাতে যাওয়ার পরে এই ইহুদি আলেমদের কাছে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ যে নবী দাবি করেছে, এই মুহাম্মদ কি সত্য নবী না মিথ্যা নবী কিভাবে বুঝবো? এই ইহুদি আলেমরা বলে দিল, তাদের কাছে 3টা প্রশ্ন করবে, এই নবীর কাছে 3টা প্রশ্ন করবে। নবী যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মনে করবে এই নবী হলো সত্য নবী, এই নবী হক নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে মনে করবেন এইটা হলো মিথ্যা নবী, এই নবী হলো কাযযাব। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ।